মশলা খুব ভালো করে কষানোর পরে এখন পুঁইশাকের পাতাগুলো এই মশলার উপরে বসিয়ে দিচ্ছি আর পুঁইশাকের উপরে বেলে মাছ বিছিয়ে দিচ্ছি। এভাবে পোড়া পোড়া করলে বেলে মাছ খেতে এত বেশি মজার হয়, শুধু ভুনা খেতে একদমই ভালো লাগে না বেলে মাছ। আমি সব সময় একটু শাক দিয়ে বেলে মাছ এভাবে পোড়া পোড়া করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেলে মাছ দিয়ে পুঁইশাক দিয়ে পোড়া পোড়া করার জন্য প্রথমে বেলে মাছ হলুদ এবং লবণ মেখে হালকা করে ভেজে নেব। বেলে মাছ এতটাই নরম, একটু হালকা ভেজে নিলে মাছগুলো আর ভাঙে না, আর খেতেও খুব মজা হয়। তো এই যে বেলে মাছ এখন তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে বেলে মাছ ভেজে নিচ্ছি। বেলে মাছ এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব, এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে উল্টাতে হবে। যতই সাবধানে উল্টাই ভেঙে যাবেই, একটু না একটু ভেঙেই যায়, এত নরম মাছ। তো ভাজা হয়ে যাওয়ার পরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ। পেঁয়াজ একটু হালকা ভেজে এখন পানি দিয়ে দিলাম আর একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। বেলে মাছ আমি শুধু ভুনা খেতে পারি না, কেমন যেন আমার কাছে একদম ভালো লাগে না, যার কারণে আমি একটু শাক দিয়ে নেই, পোড়া পোড়া করি শাক দিয়ে। তো হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, জিরা বাটা এবং রসুন বাটা 1 চামচ করে দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। পানি যখন বলক চলে আসবে তখন আমি এই মশলার উপরে বসিয়ে দিব পুঁইশাক। এভাবে আস্ত পুঁইশাকের পাতা আমি বিছিয়ে দিচ্ছি মশলার উপরে। পুঁইশাক দিয়ে বেলে মাছ ভুনা করলে, মানে পোড়া পোড়া করলে বেশি মজার হয়। আপনি চাইলে লাউ শাক এবং মিষ্টি কুমড়া শাক দিয়েও করতে পারেন, তবে আমার কাছে বেশি ভালো লাগে পুঁইশাক দিয়ে করলে। এখন ভাজা মাছগুলো এই পুঁইশাকের উপরে বসিয়ে দিচ্ছি। এখানে আর কোনো ঝোলের পানি আমি দিব না। ঝোলের উপরে যে পুঁইশাক বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার পরে পুঁইশাকগুলো একদম অল্প হয়ে যাবে আর পুঁইশাকও সিদ্ধ হয়ে যাবে। এভাবে পুঁইশাক দিয়ে বেলে মাছ রান্না করে খেয়ে দেখবেন, অথবা কই মাছ, যে কোনো মাছ, এভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। নরম মাছ, মানে বেলে মাছটা তো একদমই নরম, নরম যে কোনো মাছ দিয়ে যখন এই পুঁইশাক দিয়ে পোড়া পোড়া করবেন, একটু মাছটা ভেজে নিলে তখন আর মাছ ভেঙে যায় না, আর খেতেও খুব মজার হয়। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি, এখন ঢাকনাটা সরিয়ে নিলাম 5 মিনিট পরে। আর এই যে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আরও একটু মাখা মাখা করব, মানে নিচে একটু পুড়ে পুড়ে যাবে। আর এই পুঁইশাক এবং 1 টুকরা মাছ দিয়ে আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, আর কোনো কিছু, কোনো তরকারি আপনার ছুঁতে ইচ্ছা করবে না, এতটাই মজার হয় বেলে মাছ এভাবে পুঁইশাক দিয়ে পোড়া পোড়া করলে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।